মাসুদ কে নিয়ে গেছে দেখা যায় তো এবার তো ঠিকই উঠছে মানে গেড়ে গোষ্ঠী শোয়ার বাচ্চা ফুল দেখা যায় ঠিক আছে না শেষ দেখা যায় দেখা যায়। আজকে আমার ছোট বোন পাঙ্গাস মাছ রান্না করতেছে। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে যে পাঙ্গাস মাছ খায় না সেও খেতে চাইবে, আর একবার খাইলে বারবার খেতে মন চাইবে। প্রথমে চুলাটা জ্বালিয়ে তাওয়ায় তেল দিয়ে নিল, এখন মাছটা ভেজে নেবে। গাইস, তার আগে বলে নেই পাঙ্গাস মাছগুলো ড্রেসিং করে নেওয়া হয়েছে, মানে চামড়া ছিলিয়ে ফেলে দেওয়া হয়েছে। দেখেন চামড়াটা ফেলে দেওয়ার পরে মাছটা সুন্দরভাবে ভেজে একটা জম করি, তাহলে বুঝতে পারবেন। এক পাশে ভাজা হয়ে গেলে মাছটা আমরা উল্টিয়ে দিব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটা উল্টিয়ে দিলাম। দুই পিসটাই সুন্দর করে ভেজে আমাদের মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাছটা উঠিয়ে নেব। সম্পূর্ণ মাছ আমাদের ভাজা হয়ে গেছে, মাছটা আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা ওই তাওয়াতে বেগুন ভেজে নেব। বেগুন ভেজে রান্না করলে রান্নার সুস্বাদু আরো বেশি হয়। চলুন আমরা এখন বেগুনটা ভেজে নেব। আমরা লবণ, হলুদ এবং মরিচ ফাঁকি দিয়ে মাখিয়ে নিয়েছি এবং ভেজে নিচ্ছি। এখন আপনারাও বেগুন ভেজে এভাবে রান্না করবেন। বেগুনটা আমরা এক পাশে ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিছি। অলরেডি আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে। আমরা এখন বেগুনটা উঠিয়ে নিব আর কি। সুন্দর করে বেগুন মিডিয়াম লো হিটে ভেজে নেবেন, বেশি জোরে জাল দিবেন না, তাহলে পুড়ে যাবে। এখন আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে, আমরা বেগুনটা উঠায় নিচ্ছি। এক এক করে আমার আপু সুন্দর করে সব বেগুনগুলো উঠিয়ে নিল। এখন আমরা তাওয়াতে তেল দিয়ে নিচ্ছি রান্না করার জন্য। তেজপাতা, দারচিনি, এলাচ এখানে দিয়েছি গাইস। তেজপাতা, দুটো শুকনো মরিচ, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর জিরে। এখন আমরা পেঁয়াজটা ভেজে নেব। আমরা পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নেব। সেই পেঁয়াজ বাটাটা এখন আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব লবণ, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। কেউ লবণ কম খায়, কেউ আবার লবণ বেশি খায়। এবং এখানে আমার আপু রান্নার একটা সিক্রেট টিপ রয়েছে, সেটা হচ্ছে যে মশলা দেয় সেটা 5 থেকে 10 সেকেন্ড মিক্সার করার পরে অন্য মশলাটা ইউজ করে, এতে রান্নার স্বাদ আরও ভালো হয়। এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো। 1 মিনিটের মতন ভালোভাবে মিক্সার করার পরে এখন দিয়ে দিবে মরিচের গুঁড়ো। যে কোনোদিন পাঙ্গাস মাছ খায় না, আমার বিশ্বাস কেউ পাঙ্গাস মাছ এভাবে রান্না। আমরা ঢেকে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর কি লো হিটে। কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসলাম। ঢাকনাটা একটু মশলাটা নাড়াচাড়া করে দিলাম। দেখেন মশলাটা কষানো আমার অলরেডি হয়ে আসছে, তেলটা ভেসে উঠছে আর একটা একটা সেই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন মনে হইতেছে যে মাছটা আমরা রান্না না করে, মাছ এবং বেগুন ওখানে রান্না না করে, এই যে মশলাটা যে কষিয়েছে, যেটা স্মেল আসছে, মনে হইতেছে এইভাবেই এখন আমরা ভাত খাই আর কি। তরকারি রান্না করার দরকার নাই, সুন্দর একটা স্মেল। এবং আমার আপু দিকে তাকাও, সে একটু কি সুন্দর একটা হাসি দিয়েছে আর কি। সেই একটা স্মেল, কি বলবো। ঠিক আছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। দুটো টমেটো ইউজ করছি, আপনারা পরিমাণ মতন দিন, চাল যেটুকু লাগবে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম, কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম এবং ঢাকনাটা জাগিয়ে আমাদের দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার পারফেক্টলি
হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা জল অ্যাড করব। পানি দিয়ে দিলাম, যেহেতু আমাদের আর কিছু সিদ্ধ হওয়ার বাকি নাই, আমরা এখানে কাঁচা মরিচ ইউজ করতেছি। গাইস 9টার সময় আমরা রুমের ভিতরে লাইট জ্বালিয়ে ফ্যান অফ করে কত কষ্ট করে যে রান্না করতেছি। একটা ভিডিও তৈরি করতে গেলে যে কী পরিমাণ কষ্ট করতে হয়, সেটা যখন যে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে সেটা একমাত্র সেই জানে। কারণ এর আগে আমিও জানতাম না যে একটা ভিডিও মেক করতে এতটা সময় বা এতটা পরিশ্রম করতে হয়। তো কিছু করার নাই গাইস, অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি। আপনারা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর কত কষ্ট করে, এদিকে আব্বু একটু তাকাও, কিছু বলো। গাইস এখন আমরা মাছ আর বেগুন ভাজিটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মাছ, বেগুন ভাজি এক এক করে সব দিয়ে দিব। দিয়ে আমরা একটু ঢেকে রাখবো। আমরা মিডিয়াম লো হিটে চুলার জালটা রেখে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম এবং এখন আমরা অ্যাড করব ধনিয়া পাতা। এটা অপশনাল, যদি কেউ ধনিয়া পাতা না খান তাহলে দেওয়ার দরকার নাই। যে ধনিয়া পাতা ভালো হয় সেই ধনিয়া পাতাটা ইউজ করবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সুন্দর করে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ফাইনালি আমাদের রান্না শেষের পথে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব কিছুটা সরিষার তেল, সামান্য পরিমাণ দিলাম সরিষার তেল। দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে সরিষার তেল দিলে এমন একটা স্মেল বের হয় গাইজ, আপনারা না দিলে বুঝতে পারবেন না। তো আমরা 5 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রাখলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। ফাইনাল লুক দেখছেন, কত সুন্দর কালার এবং তেলটা মনে করেন উপরে ছেড়ে দিয়েছে। তার মানে আমাদের রান্না পুরোপুরি শেষ। রান্না আমাদের এখন পুরোপুরি শেষ, তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এই পর্যায়ে নামিয়ে রাখবো আর কি। চুলাটা বন্ধ করে দিলাম এবং নামিয়ে রাখবো, ঢাকনা ঢেকে রাখবো। ফাইনালি কেমন হয়েছে দেখেন গাইস, দেখছেন কত সুন্দর, দেখেন কত সুন্দর একটা কালার। আর কী পরিমাণ যে সুন্দর হয়েছে আপনারা বলে বোঝাতে পারবো না আর কি। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।